আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক স্বাস্থ্য এই স্মারকন লিপিতে 18/2 গত 2025 খ্রিস্টাব্দে মোতাবেক এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল। সেটি আবার নতুন করে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি আমরা এখন বিস্তারিত দেখব। দেখেন, এখানে বলা আছে আপনার পুনর্বর্তন 3য়-4র্থ শ্রেণী গ্রেড 0 পদসমূহ পুনর্নিয়োগ জেলায় কইছে পটুয়াখালী স্থায়ী জেলা বাসিন্দার নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। সেটা এখানে দেওয়া আছে পদের নাম, পদ সংখ্যা, বেতন ও গ্রেড, শিক্ষাগত যোগ্যতা। পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, গ্রেড হচ্ছে 13, 11,000 থেকে 26,590 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক শ্রেণী বা সম্মানের পরীক্ষা পাস হতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষ থাকতে হবে। ইংরেজিতে 30 শব্দ, বাংলাতে থাকতে হবে। তারপরে ইংলিশ বিষয় সংশ্লিষ্ট স্ট্যান্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর পরিসংখ্যান দিন। পদ সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে আপনার 14 গ্রেডের। তারপর এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যাগণিত বিষয়ে স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর আছে অফিস সহকারী, পদ সংখ্যা 2টি, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানো প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ, ইংরেজিতে হতে হবে 20 শব্দ থাকতে হবে। তারপরে আপনার আছে স্টোর কিপার, দেখা 16 গ্রেডের। এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস সহকারী। তারপরে আছে সরকারি বিধি মোতাবেক থাকতে হবে। তারপরে স্বাস্থ্য সহকারী 108টি পদ সংখ্যা, 16 গ্রেডের, 9,300 থেকে 22,490 টাকা। তারপরে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে আপনার ড্রাইভার হচ্ছে পদ সংখ্যা 3টি, বেতন হতে গ্রেড আছে 16, 9,300 থেকে 22,490। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক BRT এর কর্তৃক স্বীকৃত হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে। আবেদনের শর্তাবলী যেমন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত নির্ধারিত বিধি মোতাবেক অনলাইনে আবেদন করা যাবে। তারপরে হচ্ছে আপনার সরকারি বিধিবিধান যে কোটাগুলো আছে এখানে তা অনুসরণ করা হবে। আমরা হচ্ছে আবেদনের তারিখ দেওয়া আছে এখানে। আবেদনের বয়স হচ্ছে 20/6/2025 খ্রিস্টাব্দ হতে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যেমন বয়স প্রমাণের ক্ষেত্রে SSC সার্টিফিকেট, জন্ম সনদ প্রাপ্তদের থেকেই বয়স প্রমাণ করা হবে। তারপরে আমরা আরও দেখব যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো দেখে নেব। তারপরে এখানে বলা আছে স্বাস্থ্য সহকারী যেই রিকোয়ারমেন্টগুলো আছে এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে সকল তথ্য পাওয়া যাবে। তারপরে এখানে আমরা দেখব আবেদনের সময়সীমা এবং শর্তাবলী। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হবে 23/6/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। অনলাইনে আবেদন শেষ সময় আছে আপনার 14/7/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তারপরে অনলাইনে আবেদন সাবমিট করে SMS এর মাধ্যমে পরবর্তী ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন তার রঙিন ছবি হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপরে আপনার আরও এখানে বিস্তারিত দেওয়া আছে। সেগুলো হচ্ছে যে আপনার কীভাবে পরীক্ষার ফি দিতে হবে, তারপরে কীভাবে বাকি যে ক্রাইটেরিয়াগুলো আপডেট করতে হবে এগুলো এখানে দেওয়া আছে। এগুলো অবশ্যই বিস্তারিত পড়ে নেবেন। তারপরে আমরা এখানে দেখব হচ্ছে আপনার পরীক্ষার ফি কীভাবে দিতে হবে, কীভাবে প্রিন্ট করতে হবে, এগুলো সম্পূর্ণ এখানে আছে। যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, বিস্তারিত বলে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।